আমি ভূত না, আমি একজন পরী। হ্যাঁ, পরী? হ্যাঁ, আমাকে বোতল থেকে মুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে আমার মাকে মুক্ত করে দিন না। এই একসাথে বই গেলাম নাই, তুমি তাড়াতাড়ি ধাক্কা এসে মারো, দেখো পালিয়ে যাবে। আপনার ননদ মা হতে চলেছে। মা হতে চলেছে মানে? ম্যাডাম, আপনার কথা ভুল হচ্ছে না তো? আমার ননদের তো এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি? না। তাহলে আপনার ননদকে জিজ্ঞেস করুন, কোন ছেলের সঙ্গে হয়তো অবৈধ সম্পর্ক আছে। তুই নাকালি নাকারা করে দেব। হ্যাঁ, আমি কিন্তু লাইভ ব্যবসা ছাড়ছি নি। হে, এবার থেকে নাম্বার দিলেই 100% ডিসকাউন্ট দেবো। আমি তোমার অনুরোধ করে বলছি, আমার ছেলে জ্বর গায়ে ওকে আর বাইন্ডে নামায়ও না। সামনে থেকে সর বলছি, নালে চোয়ালে মেরে চোয়াল ছাড়ে দেব। বৌমা, তুমি তো আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? বা ঠিকই বলেছে, তুই আমার মেয়ের মতন আর আমার বড় বোনের মতন। সেই দাও না বোন। বোন বল আর খালাই বল, তোরা সে হয় নাই। চল জাগ ডোবাতে। কি গো, একবার ডেকে কেন? বাড়িতে নাকি জাগার উপর বসে আছো যে? ছাগলের ঘাস কাটতে যাবা না? তুই ছাগল বেঁচে থাকা, আমি আর বাড়তে যাবো না। যতদিন বাঁচবো এই জায়গার উপরে থাকবো। দেখ, বেশি বাড়াবাড়ি করিসনি। তোকে ভালোই ভালোই বলছি নেমে আয়। আমি যদি যাই না, তোকে পাটির সঙ্গে জাগতে দেব। তোর বন্ধু না, ওই বেটটা আমি জীবনে যাবো না। তুই যাবি নি, তোর ছোট গোষ্ঠী যাবে। ওগো মেয়েটা, বাড়ি তোর পার্কের কোথায় নেনছো? ডুবে যাবা যে? থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই লোকাতে তোকে সাথে মেরে ফেলবো। থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বুঝে থেকে অন্ধকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে, নিজেকে ধরে রাখতে পারছি রে। পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমিও তো তোকে মনে মনে ভালোবাসতুম। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই রীতি, বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসি। তাড়াতাড়ি আয়। চ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের বিয়ে একবারই হয়, আমি এখন অন্য কারো। তুই যদি ভালোবাসি কথাটা আগে বলতি, তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেত। ভালো থাকিস। আমিও কি করেছি রে? আমি যদি একবার ওর মনে কথাটা জানতে পারতুম, রীতি আমার হতো। আমি যদি ওর মনের কথাটা একবার জানতে পারতুম, রীতি আমার হতো। আমি যদি একবার ওর মনের কথাটা জানতে পারতুম, রীতি আমার হতো। सुनने वाली आका उनको इन्ना बेनु नापे इन्ना बेनु ना उनका हेल्प अंडर एंड वैसा তুমি কি বলছো? अच्छा
চলো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? পড়েন। কিছু খেয়েছেন? কোথায় যাবো আমরা? কক্সবাজারের কাছে। এখানকার মেন বিশেষত্ব হচ্ছে সমুদ্রের পাড়ের এই সুন্দর পাথরগুলো। এক সাইডে এই ধরনের সুন্দর পাহাড়, পাহাড়ের ঠিক পাশেই এই পাটুয়া টেক বীজটা। এই বীজটাতে প্রচুর পরিমাণ পাথর আপনারা আসলে দেখতে পারবেন। আর এই পাথরটাই মূলত হচ্ছে পাটুয়া টেক বীচের মেইন আকর্ষণ। বেশ বড় বড় বেশ পাথর এখানে অবস্থান করছে। পাথরগুলো যথেষ্ট ধারালো, যে কারণে এখানে যারা আসবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন এই পাথরে ওঠার আগে অবশ্যই যেন স্যান্ডেল বা এই জাতীয় কোনো কিছু ইউজ করেন, যাতে পাথরে পা কেটে না যায় আপনাদের। সাগরের গর্জন এটা সব জায়গা থেকেই ভালো লাগে, কিন্তু এখানে এই বড় বড় পাথরগুলোর মধ্যে বসে এই সাগরের গর্জন শোনা এবং দেখা, এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করে, যেটা একমাত্র পাটুয়া টেকে আসলেই আপনারা কক্সবাজারে দেখতে পাবেন। যে কারণে আমরা প্রেফার করব অবশ্যই কক্সবাজারে ঘুরতে আসলে এই পাটুয়া টেক বীচটা ঘুরে যাবেন। কক্সবাজারের একদম সর্বশেষ পর্যটন স্পট হিসাবে এই পাটুয়া টেক বীচটা কিন্তু যথেষ্ট সুন্দর। যাই হোক,